তোমার চোখ এরম ফুলে গেছে কেন? ঘুম থেকে উঠেই দেখছি আমার ব্যাগে প্রেসার হয়েছে নাকি। এ তো ছোট ছোট চোখ, ফুলে গেছে না অনেক? হ্যাঁ কিছুই না, অত ঘুমিয়েছো বলে ওরকম হয়ে গেছে, আমারও হয়। কালকে এত ভুল করে ফেলেছি, কালকে যেহেতু আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, মানে ওখানে গিয়ে যে আমি একটা ভিডিও করব সেটা আর হয়নি। সব বন্ধুদের সাথে বিগত 3 বছর পর দেখা হয়েছে, সে আমাদের আলাদাই গল্প মজা করতে বসে পড়েছিলাম, কিছুই করা হয়নি। বাট হ্যাঁ মা না, বাট আমি আমার বিয়েবাড়ির ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, ওটা মাকে বলবো আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেওয়ার জন্য, তোমরা যাতে দেখতে পারো। কি খাচ্ছ তুমি? ঢেঁড়স ভাজা রুটি। এটা তোমার ব্রেকফাস্ট? আর আমার ব্রেকফাস্টে আমি ভাত খাই, বিকজ আমি ভাত লাভার। আমি জানি আমি ভাতই খাবো। পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা। নো ঠিক আছে, তুমি খেয়ে নাও। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি, শুধু ভালো নেই আমার চোখটা। না না, আমি একদমই ভালো নেই, আমার শরীরটা প্রচন্ড খারাপ, সারাদিন ঘুম পাচ্ছে। কত খেয়েছিস? আমি সত্যি বলছি আমি কালকে খাইনি, যেহেতু আমার ফ্রেন্ডের বোনের যে বিয়ে হচ্ছে ও আমার ফ্রেন্ডই হয়, যেহেতু ওরা নন বেঙ্গলি তো পুরোটাই ভেজ হয়েছে। আমি আর ভেজ আইটেম আমার ভালো লাগে, যেহেতু পনিরের অনেক আইটেম হয়েছে, তো আমি সব আইটেমই আমি অল্প 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 করে ট্রাই করেছি বা খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমাদের এক একটা করে গ্রুপের বিয়ে হতে শুরু করে দিয়েছে। আমি তো 10 বছর পর করবো। লাড্ডু ফুটা সবারই এবার আস্তে আস্তে হচ্ছে, ভালো লাগছে। আমি এরকম ভাবে সবার বিয়ে অ্যাটেন্ড করতে থাকবো, আর বিগত 10 বছর সিঙ্গেল আমিও থাকবো। কি কি বল, ঠিক বলেছি তো? সেটাই। কেন তাহলে সময় বলবে। তাহলে কি আমি বলছো তাড়াতাড়ি করে নেবো? এখনো কোথায়? কই পায়রা? দেখো ওখানে কি সুন্দর সুন্দর সব ফুল হয়েছে, আর ওই যে এখানে এরা দুজন কি করছে দেখো, ঝগড়া করছে না মারপিট করছে আমি জানি না। এই দেখো, এই দেখো এখানে কি সুন্দর সুন্দর সব ফুল হয়েছে। এতক্ষণ কোনো ভিডিও করতে পারছি না ঠিক করে, দেখো চোখের অবস্থা এখনো ঠিক নেই, সব ফুলে ফুলে আছে। আর মেয়ে যেহেতু সকালবেলা ভিডিও করেছে, ওকে বলছিলাম করিস না, এরম চোখ ফুলে আছে পুরো, সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি চোখ এরম পুরো বন্ধ। তাকে সে আস্তে আস্তে চোখ খুললো, জানি না কি করে, ঠান্ডা লেগেছে। আর কালকে আমি গেছিলাম জুডিওতে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে রেখে দিয়েছি কুর্তি দুটো, তোমাদেরকে পরে দেখাবো। কালকে দুটো কুর্তি কিনেছি, আর তখন কটা বাজে, 9:30 বেজে গেছে। মায়ের একটা জুতো কিনেছি, মায়ের একটা জুতো কিনে নিয়ে এলাম। আর কালকে বৃষ্টি হচ্ছিল রাস্তায়, জানি না মাথায় পড়েছে কিনা, ওই জন্যই ওরকম লাগছে, ঠান্ডা লেগে গেছে। আর সর্দি, সকাল থেকে হাঁচি দিতে দিতে পুরো জীবনটা বেরিয়ে যাচ্ছে, এত হাঁচি হচ্ছে। আর এখন দেখছি সে শুধু নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। আর আজকে রান্না হয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি, খাওয়ার টাইমে শেয়ার করব। আর মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে কাল বিয়েবাড়ি থেকে এসছে, বিয়েবাড়ি থেকে আসার পর কালকে নন বেঙ্গলি বিয়েবাড়ি ছিল, সেরমভাবে বলছে মা মানে ভেজ হয়েছে, ওর ভালো লাগে না, ও একটু চিকেন খেতে ভালোবাসে, তাই দিয়ে বলছে যে দূর খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, ওই শুয়ে আছে, দিয়ে শুয়ে শুয়ে ওই গল্প করছিল আমার সাথে। তা বলছে আমার ভালো লাগছে না শরীরটা, ঘুম ঘুম পাচ্ছে আমারও। কালকে দুপুর থেকে একটা আছে না, আমরাও ছোটোবেলায় ছিলাম, বিয়েবাড়ি ফেরি গেলে এক্সাইটেড, ঘুম আসতো না, ওই চুল ঠিক করছে, এই করছে, এই করতে করতে সারা দুপুর ঘুমালো না, আমাদেরকেও ঘুমাতে দিল না। তারপরে আমি কালকে 6টা 6:30 নাগাদ বেরিয়েছিলাম, দিয়ে মেয়ে তারপরে ওর মামি সাজিয়ে দিয়েছিল, ওকে গেল বিয়েবাড়িতে। আর সকাল থেকে উঠে সেইভাবে কোনো ভিডিও কিচ্ছু করতে পারিনি, কেন চোখ আমার প্রচণ্ড ব্যথা করছে, তার সাথে এই যে মাথা ফাথা সব ব্যথা। এখন ঠান্ডা লেগে চোখ ফুলেছে নাকি অ্যালার্জিতে ফুলেছে, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি থেকে চোখ ফুলেছে, মানে সর্দি হচ্ছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, বুঝতে পারছি না কি থেকে হচ্ছে। আর এখন যাব সানে, এখন বাজে 1টা, আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম, ভিডিও কিছু শর্টস ভিডিও করলাম, করে নিয়ে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তা মা গেছে
সানেতে। মা আজকে দেরিতেই সানে গেল, মায়ের সকাল সকাল হয়ে যায়। আর ভাই বউ গেছে বাপের বাড়িতে, ওর মায়ের শরীরটা ভালো না, তাও মাঝে মাঝে 2-1 দিন ছাড়া ছাড়া যায়। আজকে গেছে, পরশুদিন গেছিল। দিয়েই বসে আছি, মা এলে আমি সানে যাব। মেয়ে ঘুমোচ্ছে সোফায় বাইরেতে, দিয়ে যাব এখন সানে, স্নান করে আসবো। এসে ভাই বউ পুজো দিয়ে গেছে, মায়ের পুজোর ব্যাপার নেই, খেয়ে নেবো আমরা। আজ রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে হয়েছে পমফ্লেট মাছ বেগুন দিয়ে, সর্ষে দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মা করেছে পমফ্লেট মাছের ঝাল। আর হয়েছে যে উচ্ছে আর আলু দিয়ে ভাজা, উচ্ছে আলু ভাজা। তা মেয়ে, মা আর আমি 3 জনে মিলে খাবো। কেন, ওরা তো ভাই চলে গেছে অফিসে, আর ভাই বউ আজকে বাপের বাড়িতেই খাবে। চলো, স্নান করে চলে এলাম, স্নান ধান করলাম, এখন আর ভাল লাগছে না, এবার খাবো দাবো। যে কখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে যাচ্ছে। আর স্নানটা করে আসলাম বলে না একটু সর্দিটা একটুখানি মানে হালকা হলো, মানে হালকা সর্দি, মানে যে অনাবরত জল বেরোচ্ছিল সেটা নেই, মানে জলটা ঢালার সাথে সাথে হালকা লাগছে সব কিছু। আর চোখ দেখো না ফোলা, জানি না কিছুতে কমছে না কেন, কি হয়েছে, চোখ জানি ফোলা রয়েই আছে। আর এখন মা বলল কি যে ওই কী বলেছে, পমফ্লেট মাছ আর উচ্ছে আলু ভাজা দেখালাম তো তোমাদেরকে। তা মা বলল কি কিছুটা সেদিনকে পুঁই শাক হয়েছিল বলে পুঁই শাকের পাতাগুলো মা রেখে দিয়েছিল। তা বললো আজকে পুঁই শাকের পাতা দিয়ে একটুখানি বড়া করবো, খাবি? না করো, ভালো লাগে বেশ, কুচিয়ে নিয়ে আর বেসন দিয়ে, আর চালগুড়ি থাকলে যে চালগুড়ি দেয়, আমাদের আছে কিনা জানি না চালগুড়ি, আর পুরো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একদম সে মচমচে করে বড়া ভেজে খুব ভালো লাগে। আর যেহেতু গরম ভাত করে এখন আমাদের না সকালের ভাত কেউ খেতে চায় না বলে, তাই মাকে বলি মা সকালে যেরকম ভাইয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য ভাত হয় গরম ভাত, না আমাদের জন্য বেলায় করবা। তা মা বেলায় এই মাত্র ভাত নামালো, আর এই গরম গরম ভাত ভীষণ ভাল লাগে। এখন বাজে 1:45, মা গেল ছাদে জামা কাপড় মিলতে, জামা কাপড় মিলে আসলে কি মা যদি করে করবে, নাহলে আমি বড়া করব। এত ভালো লাগে না, মাছও লাগবে না, ওই গরম ভাত বড়া দিয়েই খাওয়া হয়ে যায়। আর আমি তো এইসবই ভালোবাসি খেতে, ভীষণ ভাল লাগে। তুই এখন আর একটা গরম, তো গরমের সঙ্গে ঘুমের টান, এদিকে পাখা যদি চালাচ্ছি শীত করছে, আবার পাখা বন্ধ করলে একটা গরম গরম ভাব, কিন্তু বাইরে একটা মিষ্টি হাওয়াও আছে, খুব সুন্দর হাওয়া আছে বাইরে একটা, ভালো লাগছে। তার মা চলে এসছে মনে হয়। তা চলো এবার মা বড়াটা ভাজুক, তারপরে খেতে বসবো। দিয়ে হ্যাঁ, তো মা চলে এসছে, চলো। এই যে কেটে রেখে দিয়েছি পুঁই শাকের পাতা, হেভি লাগে। আর এই যে ভাত উবুর করে দিয়েছে, গরম গরম ভাত। চলো, এই যে বড়া বসিয়ে দিয়েছে মা, কাঁচা লঙ্কা, বেসন, ময়দা, কালো জিরে দিয়েছো? কালো জিরে না তো, নুন, কালো জিরে দেবা তো, কালো জিরে দিলে ভালো লাগে, হলুদ, মিষ্টি। ওই জন্য তুমি ওখান থেকে বলছি না আমার কালো জিরে দাও, কালো জিরে ভালো লাগে। মা সব ভুলে গেছে, না দেই না, স্মৃতিশক্তি হারিয়ে গেছে মায়ের আমার। দেই না। এই যে এখন বলছি বলে কালো জিরে দিচ্ছে, সব ভুলে গেছে বয়সের সাথে সাথে। মায়ের কাছ থেকেই আমরা শিখেছি কালো জিরে দেয় এ দেয়, এখন বুড়ি হয়ে গেছে, ভুলে যাচ্ছে সব সব। ভুলে যাচ্ছে। এই খেতে না না, দুটো বড়া দিয়ে দে তো, খা। খেতে বসবো, চলো খাওয়া দাওয়া করবো। এই যে সব খাওয়াবো, খাবার বাড়ছে মা। এতক্ষণ খেলাম চপ মুড়ি, এখন খাচ্ছে হাজবেন্ড। কি গো, কেরম লাগছে চপটা? পুরো ঠান্ডা হয়ে গেছে তো। চা নিয়ে বসে আছে, চা নিয়ে চপ মুড়ি। আজকে যদি রাত হয়েছে দিয়ে চা খাচ্ছে, চা দিয়েছে, চাটা দেখো ঠান্ডা না হয়ে যায়। চাটা খাও আগে। খাবো। আর রাত্রিবেলা কি খাবে? পরোটা? বলেছি তো, হলে খাবো নাহলে খাবো না। আলু চচ্চড়ি দিয়ে তো। কি দিয়ে খাবে? খাসির মাংস দিয়ে তাতে পরোটা খেলে আর দেখতে হবে না। এটাই তো বললাম, দেখতে হবে না তাহলে আর। মা কি করছো? ময়দা মাখছো? না তুমি মাখলে টান টান হয়, রেখে দাও, পরে মাখবো। মরম না দিলে ভালো, সেই টান টান হয় পরোটা, আর বেলার সময় না টান টান লাগে।
দিয়ে মা মেখে রাখছে ময়দাটা, আর পরোটা করব। আর দেখি আলু চচ্চড়ি কি হয় না হয়। আর ভাই আর ভাইয়ের বউ তো ভাত খাবে, ওদের মাছ আছে, ওরা মাছ দিয়ে ভাত খাবে। তো চলো, কি গো ভিডিও করবে না? শর্টসের ভিডিও তো কতদিন বন্ধ করে দিয়েছো করা, আমি তো একা করছি, কিন্তু ভিডিও করছোই না। নাক ফাটা নিয়ে তো নাক তখন ঠিক হয়ে গেছে, তাও সব ভিডিও করছো না। আর আমার তো চোখ ফোলে, এখনো পর্যন্ত চোখ ফুলে আছে, এখনো চোখের ওপরগুলো এখনো ফুলে আছে। সকালবেলা উঠে দেখছি পুরো চোখ এরকম বন্ধ হয়ে আছে, এমন অবস্থা। সেই তুলনায় এখন অনেকটা চোখ ঠিক আছে। তা চলো, আবার যখন পরোটা করব তখন হাজবেন্ড যদি ফোনটা ধরে তখন তোমাদের সাথে শেয়ার করব। মা রান্না করছে কি? ওই যে মাছের ঝোল করলাম। ওই যে ভাইয়ের জন্য আলু দিয়ে কাতলা মাছ ছিল 1 পিস, ভাইকে করে দিল। আর পাপিয়ার রয়েছে হচ্ছে মাছ, পমপ্লেট মাছ আছে। আর আমাদের কি করছো? এই আলু টমেটো দিয়ে তরকারি, এই যে আলু টমেটো পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি মতন করছে, এই দিয়ে আমরা পরোটা খাবো। আর মা ওই তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। মা বললো পরোটা খাবে না, অনেকবার বললাম, বললো না। বাবারে কি ঠান্ডা লেগেছে। এই যে আলু আর মাছ দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের রাতের তরকারি। আলু কেটেছে কত বড় বড়, বাপরে বাপ। বাটি চচ্চড়ির আলু হয় ছোট ছোট। অন্ধকার হচ্ছে। আর ভাত হয়ে গেল, ভাই আর ভাই বউ খাবে ভাত, আর আমাদের হবে হচ্ছে পরোটা। চলো পরে আবার আসছি। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে সকালে মেয়ে গুড মর্নিং কিচ্ছু করেনি। ও গুড মর্নিং দিসনি কেন? কালকে সকালবেলা শুধু আমার খাওয়া দাওয়া শুধু তুলেছে, চোখ ফোলা অবস্থায় খাচ্ছি সেটাকে তুলেছে। তাড়াতাড়ি করে ভিডিওটা দে। ওর ফোন থেকে ভিডিও করা হয়েছিল, কালকে আমি করিনি ভিডিও। আমি দেখলাম এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি গুড মর্নিংই বলেনি। আর অন্তত সবাইকে গুড মর্নিংটা বল, এতে কিছু কি দিতে লাগবে তো। দিয়ে এখন টিফিনটা খেয়ে উঠলাম। প্রথমে খেলাম হচ্ছে গ্যাসের ওষুধ, আর এখন টিফিন খেলাম রুটি, আর মা করেছিল হচ্ছে লাউ শাকের তরকারি। খুব ভালো করেছে তরকারিটা। রাত্রিবেলা কালকে আমি শাক আনাজ সব কুটে রেখে দিয়েছি। তারপরেতে রাত্রিবেলা তোমাদের সাথে কথাই ঠিক মতন বলতে পারছি না। শেষ তো রাতে কোনো দিনই হয় না, সেই প্রত্যেক দিন সকালবেলা গিয়েই ভিডিও আমাকে শেষ করতে লাগে। একটা দিনও রাতে হয় না। আর মেয়ে মনেও করায় না আমার শেষ হয়নি। ও চলে যায় ছোটো কাকার ঘরে, আমার কাকির সাথে বকবক করে। ও বুড়িদের সাথে ওর যত গল্প, বুড়িদেরকেই আমাকে তারা ভালোবাসে। সেটাই তো বলছি, বুড়িদের সাথেই ওর গল্প যত। দিয়ে নিচে চলে যায়, আসা সেই 11টার সময় গল্প করে। আমি ওদের সাথে লুডো ওখানে পা লাগবে ঠাকুর ওখানে। ওই যে আরেকজন পিছনে চলে মা খাচ্ছে হরলিক্স আর রুটি। কত বছর হয়ে গেল একটা কোন রকম বিয়ের ইনভিটেশন পাচ্ছি না। আমাদের তো বিয়ে বাড়ি খেতে ইচ্ছে মা। দিদা আমরা কি আর বিয়ে বাড়ি পাবো না? আমাদেরও তো একটু বিয়ে বাড়ি পেতে তরকারি খেতে। আজকে যেহেতু একাদশী না মা, ওই জন্য মা এবেলা তো মায়ের ওই শাক করে রেখেছে, ওই দিয়ে খাবে। আজকে তার মাছ ফাছ কিছু না, ভোলা মাছ আমাদের জন্য। তো শাক আর কি খাওয়া মা? কালকে বড়াটা এত ভালো হয়েছিল, কি ভালো ভাত খেয়েছি দুপুরবেলা, এত সুন্দর হয়েছে। পুঁই শাকের পাতা, তার মধ্যে দুটো দিয়েছিলাম ওই কি বলে লাউ শাকের পাতা কুচিয়ে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল বড়াটা, খুব ভালো লেগেছিল খেতে। তা মা এখন ওই হরলিক্স দিয়ে রুটি খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে টিফিন, মেয়ে এখনও খায়নি, খাবে। তা আমি এই খাওয়া দাওয়া সেরে এখন এই কী করবো, ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করে নিয়ে তারপরে দেখি কাজকর্ম। তো আর কিছু নেই, মার তো সব সকালবেলা করে নেয়। আগে যেরকম সকালবেলা উঠে আমি করতাম রান্না বান্না, আর এখন 7:30টার সময় উঠছি। 7:30টার সময় উঠে দেখি মায়ের সবই হয়ে যাচ্ছে। রুটি করে দেয় তখন হাজব্যান্ড 8টায় বেরোয়,
সব হয়ে যায়। তা আমরা খুব ইমিডিয়েট চলে যাবো এখান থেকে। কেন তোমাদেরকে শেয়ার করেছিলাম যেখানে আমি ফ্ল্যাট কেনার কথা, যাকে টাকা দেওয়া হয়েছিল, এত মানে কি বলবো, তো মেয়ে বলেই দিল ফ্রড। মানে আমার বক্তব্য, যখন কেউ একটা অ্যামাউন্ট নিচ্ছে সে তো একটা কিছু রিসিট দেবে না যে আমি এই টাইম পিরিয়ডের জন্য করব। এবার ফ্ল্যাটটা যে হবে, একটা ফ্ল্যাট নিতে কি মানে জেনারেলি কি লাগে, একটা আইটি ফাইল লাগে, ট্যাক্সের অনেক কিছু ব্যাপার থাকে। তো তিনি আমাদের কাছ থেকে, আমরা যেগুলো এখন অন্য জায়গায় দিয়েছি আমরা করতে, তো উনি আমাদের থেকে একটা হিউজ অ্যামাউন্ট নেয়, যেটার পরে উনি আর কোনো রকম কোনো প্রসিডিওর স্টার্ট করেনি। দ্যাটস ওয়াই আমরা ওনার থেকে অ্যামাউন্ট, আমাদের বললো যে 2 মাসের মধ্যে হয়ে যাবে, তার জন্যই আমরা এখানে। তো কেউই এমন না যে ফ্রি থাকি, তো ওই টাইমের মধ্যেও এখান থেকে জিনিস এখানে আনা আমাদেরও অনেকটা প্রবলেম হয়ে গেছে। এবার এই 2 মাসের জন্য বললো 2 মাসের মধ্যে সব হবে। এখনকার যে দিনকাল পড়েছে না, কাউকে বিশ্বাস করা খুবই চাপের। মানে কাউকে 1 টাকা দেওয়ার আগেও অনেকবার ভাবা উচিত। তা দিয়ে তখন আমরা যে না, যখন 2 মাস বললো 2 মাসে কোনো কিছু হচ্ছে না, আর মা তো প্রচন্ড বোকা, মানে কেউ যদি একবার একটু হেসে বা ট্রাস্ট করে কিছু বলে তাদেরকে ট্রাস্ট করে না। এই জন্য তাই মাকে বললাম যে মা, তাহলে যখন কোনো কিছু এখন হচ্ছে না, তা যার কাছে কাগজ করতে দিয়েছি বললো মিনিমাম ফ্ল্যাট হতে এখনো 6-7 মাসের উপরে লাগবে। তাই মাকে বললাম খুব স্বাভাবিক ব্যাপার, একটা আইটি ফাইল, তাহলে তার জন্য বেকার বেকার এতদিন কেন বাপের বাড়িতে পড়ে থাকবো। এই জন্য মাকে বললাম মা তাহলে চলে যাই, কেন আমার এমনি একটা ঘরে মালপত্র সব রাখা আছে, তাই বেকার বেকার এখানে থেকে কি করে দেবে, ঠাকুমা মারা গেল, আরও আটকে গেলাম এখানে। তাই মাকে বললাম যে না আমরা বেরিয়ে যাই। তাই খুব শিগগিরই 1 সপ্তাহ খানিকের মধ্যে 10 দিনের মধ্যে চলে যাব আমরা। তার ওখানে গিয়ে যখন আমার আবার, তখন তোমরা নতুন ব্লগ দেখতে পারবে, সারাদিন কি করব না করব, কাজকর্ম সব কিছু শেয়ার করব। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। হ্যাঁ চলো টাটা হয়ে গেছি। চলো টাটা, আবার পরের ভিডিও আসছি।